যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর কথা বলেছেন সেখানে আপনারা ইতোমধ্যে জেনেছেন হয়তোবা যে আমাদের যে সেনাবাহিনী এখানে মোতায়েন রয়েছে, সেনাবাহিনীর কিন্তু 4টি স্পিড বোট রয়েছে, যে আমাদের যেগুলা জলমগ্ন যে বা যদি আপনি দ্বীপের মতন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে আলাদা, যেগুলো ছাতিরচর, ডুবি, ঘোড়াদিঘা, সিংপুরে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু আমাদের সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু আলাদাভাবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সহ একটি টিম থাকবে, 2টি স্পিডবোট। সুতরাং কোনো কেন্দ্রেই আসলে কোনো ঝুঁকি নেই এই মুহূর্তে। কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে কোনো কেন্দ্র আছে বলে এই মুহূর্তে আমরা মনে করছি না। আর বাদবাকি বিষয় আপনারা তো সকলে দেখতে পাচ্ছেন। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে এবং ভোট সম্পূর্ণ শতভাগ সুষ্ঠু, অংশগ্রহণমূলক, অবাধ এবং নিরপেক্ষ ভোট হবে। এই বিষয়ে আমি নিকৃষ সকল মানুষকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনারা যে যার যার মতন ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে যাওয়ার পরে আপনারা যাকে খুশি তাকে আপনারা ভোট দেবেন এবং আপনারা সকলেই যে গণভোট আছে গণভোটে আপনারা অংশ নেবেন। যদি কাউকে আপনারা কোনো থ্রেট মনে করেন ভোট কেন্দ্রের আশেপাশে বা আপনাদের বাড়িতে কেউ যদি কোনো ধরনের কোনো টাকা পয়সা উপঢৌকন আপনাদেরকে দিতে চায় বা আপনাদেরকে বায়াস করতে চায় অথবা যদি কোনো রকম কোনো ভয়ভীতি দেখাতে চায়, এখানে আপনারা অনেকের কাছেই হয়তো ওসি সাহেবের ফোন নম্বর আছে, ইউনো স্যারের ফোন নম্বর আছে, আমার ফোন নম্বর আছে, আপনারা আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি আমাদের সেনাবাহিনীর একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আপনারা জানেন যে সেনাবাহিনীর একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, আপনারা সেখানেও কিন্তু আপনারা অবজেকশন জানাতে পারবেন। ঠিক আছে? তো সুতরাং নিকলিতে কোনো রকম কোনো ঝুঁকি বা কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনারা একেবারে স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আমরা এতটুকু জানিয়ে দেই যে সেটি হচ্ছে যে আমাদের প্রতি কেন্দ্রে 13 জন আনসার সদস্য এবং 2 জন পুলিশ সদস্য, যার ভিতরে 5 জন থাকবে অস্ত্রধারী। এর বাইরে সেনাবাহিনীর 4টি টিম, 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন, আনসারের 2টি স্ট্রাইকিং ফোর্স থাকবে, পুলিশের 2টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। সুতরাং বিজিবির 3টি টিম আমাদের মাঠে থাকবে। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বিপুল আমাদের কিন্তু এবার আমাদের নিরাপত্তার ঝুঁকির বিষয়গুলো চিন্তা করে আমাদের কিন্তু যে কি বলে এটা প্রস্তুতি, যে আমাদের প্রস্তুতি কিন্তু আমরা শতভাগ প্রস্তুতি নিয়েছি। বাকি বিষয়টি আপনাদেরকে ভোট কেন্দ্রে আসতে হবে। আপনারা ভোট কেন্দ্রে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর জনগণ যাকে নির্বাচিত করবে সেই নির্বাচনের মাধ্যমে, এই অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই এই এলাকার যত জনপ্রতিনিধি নির্বাচিত হবে। ভোটে কোনো রকম কোনো কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই। কেউ কোনো রকম কোনো গুজবে আপনারা কান দিবেন না। এবং আমরা আশা করি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এতটুকু বলতে পারি যে আমরা আশা করি ভোটের দিন রাত 12টার ভিতর আমরা আশা করি নিকলির ফলাফল আমরা ঘোষণা করে দিতে পারবো। আরেকটি প্রশ্ন রয়েছে,